আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। হে আমার বান্দারা, আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন আমানত তার মালিককে তোমরা প্রত্যর্পণ করো। আপনি যদি রাস্তায় একটা কোনো জিনিস পড়ে পান, এটা আপনার কাছে আমানত, তার মালিকের কাছে পৌঁছে দেয়া কর্তব্য। আপনার কাছে যদি কেউ কোনো জিনিস জমা রাখে, এটাও আমানত, সময় মতো তাকে এটা আপনি পরিশোধ করবেন। মক্কার এক হুজুর, আলেম মানুষ, হাফেজ সাহেব, সাহাবীদের পরে পরে এই ঘটনা, কাজী আবু বকর রহমতুল্লাহি আলাইহি, উনি একজন তাবী ছিলেন, সাহাবীদের সংস্পর্শে ছিলেন। আল্লাহর এই আলিম বান্দা, মক্কায় তখন খুবই অভাব দেখা দিছে। আল্লাহর এই প্রিয় বান্দা 3 দিন থেকে অনাহারে, ঘর থেকে তিনি বের হয়েছেন রিজিকের সন্ধানে। মক্কার বাজারে যখন তিনি এসেছেন, কোনো কিছু পেলে সেই কাজটা তিনি করবেন, জীবন নির্বাহ করবেন। খাবারের খুব দরকার, অনেক ক্ষুধার্ত। আল্লাহর এই আলিম বান্দা, উনি দেখলেন রাস্তার মধ্যে একটা কালো থলে পড়ে আছে টাকার ব্যাগ। টাকার ব্যাগটা নিয়ে চাদরের ভেতরে নিয়ে, কাপড়ের মধ্যে নিয়ে উনি বাড়িতে চলে আসলেন। ঘরের দরজা লাগা কাপড়ের ব্যাগটা, টাকার থলেটা উনি খুললেন। টাকার ব্যাগটা খুলে উনি দেখলেন এখানে কোনো টাকা নাই। মণি এবং মুক্তা দিয়ে কোটি কোটি টাকা মূল্যের একটা সুন্দর কারুকার্যময় হার, একটা গলার মালা, মুক্তার একটা মালা উনি দেখতে পেলেন, যার ওই সময়কার বাজার মূল্য কয়েক কোটি টাকা। আল্লাহর প্রিয় বান্দা, মাহবুব বান্দা, এই হুজুর টাকার থলেটা তার বাড়ির, তার ঘরের মধ্যে, বাক্সর মধ্যে তালাবদ্ধ করে রাখলেন। পেরেশান হয়ে গেলেন, আহারে কোন মানুষের যে এই হার, গলার মালাটা কোন মানুষের, না জানি কত হয়রান হয়ে সে খুঁজতেছে। আমি তাকে খুঁজে বের করব, তার কাছে শুনে গলার মালাটা আমি তাকেই দিয়ে দেব। বাজারে এসে শুনলেন একজন মানুষ, উনি চিৎকার করে বলতেছেন, আমার একটা টাকার ব্যাগ হারায়া গেছে, খুব মূল্যবান জিনিস ওর মধ্যে আছে, যদি কেউ এটা আমাকে এনে দিতে পারো, আমি তাকে 500 স্বর্ণ মুদ্রা দেব, 5 লাখ টাকা আমি তাকে উপহার দেব, যদি ওই ব্যাগটা কেউ আমাকে দিতে পারো। আল্লাহর এই প্রিয় বান্দা বৃদ্ধ লোকটির কাছে গেলেন, ওই বয়স্ক বুজুর্গ মানুষের কাছে গেলেন। বুজুর্গ মানুষের হাত ধরলেন, বললেন যে হযরত আমার সঙ্গে একটু আসেন, একটু কথা আছে। মুরব্বী মানুষ, উনি বুঝে ফেলছেন যে হয়তো এই যুবক আমার কাঙ্ক্ষিত জিনিস পেয়েছে। কি বলেন? আমরা তো মুরব্বীদেরকে অবজ্ঞা করি, দেখ আপনি বুড়া হয়েছেন, আপনি কি বোঝেন। কিন্তু মুরব্বীরা জ্ঞানে গুণে, মুরব্বীরা হচ্ছে শ্রেষ্ঠ মানুষ। যত বয়স হয় তাদের জ্ঞান তত বাড়তে থাকে। একটা ওয়াকিয়া আছে এরকম যে আল্লাহ রাব্বুল আলামিন দাড়ি পাকা মানুষদেরকে আযাব দিতে লজ্জাবোধ করেন। আপনারা জানেন, খুব সম্ভব বুখারী শরীফের এরকম একটা হাদিস আছে, আমার পরিপূর্ণ মনে আসতেছে না। এটা শোনার পর একজন মানুষ মরার সময় তার সন্তানদেরকে ওসিয়ত করে গেছিল না, যে আমার দাড়িতে তোমরা আটা লাগায়া দিবা, আমাকে বুড়া বানায়া তোমরা আল্লাহর কাছে পাঠায়া দিবা। পরে সে কবরে চলে গেছে। যাওয়ার পরে আল্লাহ তাকে তুলছে, তুলে প্রশ্ন করছে, কিরে এত মাস্টার মাইন্ড নিয়ে দেওয়ানগিরি করে এই জায়গায় আসছো, তোর দাড়িতে আটা কেন? তুমি তো দাড়ি অরিজিনাল, তোমার দাড়ি তো পাকে নাই, তুমি তো বুড়া হনে বয়স হয় নাই। বলছে খসিয়াতুকা ইয়া রব, আল্লাহ আপনার আযাবের ভয়ে আমি এই কাজটা করছি। হুজুরের মুখে হাদিস শুনছি, ওই হাদিসের ফজিলত পাওয়ার জন্য আমি দাড়িতে আমি এই আটা লাগায়া বুড়া সেজে আমি এখানে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার আযাব কি এত তুমি ভয় করছো? যাও, আমি তোমাকে মাফ করে বেহেশত দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তো এটা চান, আল্লাহ বান্দাদেরকে ভালোবাসেন। কি বলেন?
মানুষ যত মুরব্বী হবে তার জ্ঞানের পোক্ততা তত বেশি আসবে, দায়িত্বপূর্ণ সিদ্ধান্ত সে দিতে পারবে। আল্লাহর ওলি বুজুর্গ ব্যক্তি যখন ওনার শরীরে এই যুবক হুজুর হাত দিছেন, উনি বুঝতে পারছে নিশ্চয়ই এই যুবকের কাছে কিছু আছে, আমার ওই জিনিসটা আছে। চাচা মিয়া আমার বাড়িতে চলেন, বাড়িতে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর বসতে দিছে, হয়তো কিছু হালকা মেহমানদারি করছে। চাচা এখন বলেন তো আপনার কি সমস্যা? আমার সমস্যা হলো আমি ইয়েমেনের একজন বিশিষ্ট ব্যবসায়ী, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নাম যশ সুনাম সুখ্যাতি ধন সম্পদ সব কিছুই আল্লাহ আমাকে দিছে, আমি এগুলো আল্লাহর দিন অনুযায়ী আমি এগুলো পরিচালনা করি। আমার একমাত্র মা মরা মেয়ে আছে, রূপে গুণে অনন্য। আমি ওই মেয়েটাকে আসার সময় ওয়াদা দিয়ে আসছি যে আমার মা, হে আমার সন্তান, এইবার বাণিজ্য করে আসার সময় পৃথিবীর যে দুষ্প্রাপ্য হার মালা, ওই মালাটা যত দাম হোক আমি তোমার জন্য কিনে নিয়ে আসব। আমার বাণিজ্য করা শেষ, ওই হার আমি ক্রয় করেছি, সেটা নিয়ে আমি বাড়িতে চলে যাব, কিন্তু এই মক্কার বাজারে ওই হারের থলেটা আমি হারিয়ে ফেলেছি। আলেম যুবক প্রশ্ন করলেন, চাচা মিয়া আপনার ব্যাগের রং কেমন? ব্যাগটা কতটুকু লম্বা, কতটুকু মোটা? ওই ব্যাগের মধ্যে যে মালা আছে, মালাটা দেখতে কেমন? সুতা কতটুকু? পুঁথি কোন কোন জায়গায় কিরকম কি? বুজুর্গ ব্যক্তি আল্লাহর ওলি ওনাকে সব কিছু বললেন। যখন মিলে গেল, আল্লাহর এই আলেম বান্দা হারের এই থলেটা মুরব্বির হাতে উঠাইয়া দিলেন। চাচা মিয়া, এই যে আমি পেয়েছিলাম, এটা বাড়িতে রেখে আপনাকে খুঁজতে আমিও বের হয়েছি, নেন আপনার দেয়া জিনিস, আপনার কুড়িয়ে পাওয়া জিনিস আল্লাহর পক্ষ থেকে আমার কাছে আমানত ছিল, আপনাকে আমি দিয়ে দিলাম। বুজুর্গ মুরব্বী মানুষ ওইটা হাতে পাওয়ার পরে বললেন যে বাবা, 500 স্বর্ণ মুদ্রা আমি দিতে চাইছিলাম, যে আমাকে এইটা ফিরিয়ে দেবে। এই যে নাও 500 স্বর্ণ মুদ্রা আমি তোমাকে দিয়ে দিলাম, এই স্বর্ণ মুদ্রার উপরে আমার কোনো দাবি নাই। ওই আলেম হুজুর সাহেব বললেন, হে আমার বুজুর্গ মুরব্বী চাচা মিয়া, আমি যে জিনিসটা পেয়ে আপনাকে দিয়েছি, আমানত আমি দিয়েছি, আল্লাহর হুকুম আমি পালন করেছি, এটা হচ্ছে ইবাদত। আমি বিনিময় নিয়ে এই ইবাদতটা নষ্ট করতে চাই না। উনি বললেন যে বাবা, তুমি একটা স্বর্ণ মুদ্রা নাও, খুব তো অবস্থা খারাপ, এখানে খুব অভাব দেখা দিছে, তুমিও ক্ষুধার্ত। উনি বললেন যে না, আমি একটা স্বর্ণ মুদ্রাও নিতে চাই না, এইটার প্রতিদান সরাসরি আমি কার কাছ থেকে নেব? আল্লাহর কাছ থেকে এটার প্রতিদান আমি। অনেক দিন কেটে গেল। ওই মুরব্বী যাওয়ার সময় এই যুবকের দিকে ফিরে ফিরে চায়, আল্লাহর জমিনে এত একটা ভালো মানুষ এখনো আছে, যাকে আমি দেখে আমার নয়ন দুইটা জুড়াইলাম। বাড়িতে চলে গেছেন, অনেক বছরও চলে গেছে। এই যে যুবক আলেম মানুষ, ইনিও যে কোনো কাজে, ইনিও সমুদ্রের পথে রওনা করেছেন, এক জায়গায় যাবেন। সমুদ্রের মধ্যে ঝড়ের কবলে পড়লেন। ওনার সঙ্গী সাথী কে কোন দিকে ছিটকে পড়ে গেছে কোনো খবর নাই। আল্লাহর এই মাহবুব বান্দা হুজুর সাহেব, আলেম সাহেব জাহাজের একটা তক্তা ধরে ভাসতে ভাসতে ইয়েমেন নামক দেশের সে দ্বীপে গিয়ে সে লাগলেন, নদীর পাড়ে, সাগরের পাড়ে সে লাগলেন। অনেকক্ষণ পরে যখন তার হুঁশ আসছে, হুঁশ ফেরার পরে চতুর্দিকে উনি তাকাইতেছেন, সামনে পানি, দূরে দেখা যায় একটা মসজিদের মিনার, ওইদিকে দৌড় দিয়ে ওযু ইস্তেঞ্জা করে পবিত্র হয়ে মসজিদের মধ্যে ঢুকে সর্বপ্রথম আল্লাহর দরবারে শুকরিয়া তান 2 রাকাত সালাত আদায় করেছেন। 2 রাকাত সালাত আদায় করে হাবিব সাহেব মানুষ জীবন ফিরে পেয়ে পরিপূর্ণ তৃপ্তি এবং কৃতজ্ঞতা নিয়ে
আল্লাহর প্রতি পরিপূর্ণ ভালোবাসা নিয়ে এমন মধুর স্বরে মসজিদের মধ্যে কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছেন। কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনে আশেপাশে যত পাড়া প্রতিবেশী বাড়ি ছিল সবাই এসে মসজিদকে ঘিরে ধরে, কেউ জানালা দিয়া, কেউ দরজা দিয়া পাশে ঢুকে, চতুর্দিকে সমস্ত মানুষ সমবেত হয়ে গেছে। কোরআন তেলাওয়াত বন্ধ করলেন। হুজুর সাহেব আপনি কে? আমার ঘটনা এই, এখন আমি কি করতে পারি? আল্লাহ আমাকে বাঁচায় আপনাদের কাছে নিয়ে আসছে। এলাকার লোক বললেন, আমাদের ইমাম সাহেব তো কিছুদিন আগে মারা গেছে, মসজিদে ইমাম সাহেব নাই। যে সুন্দর তেলাওয়াত আপনার মুখে আমরা শুনলাম, আমরা আপনাকে আর ছাড়তে পারবো না, আমরা আপনাকে আমাদের মসজিদের ইমাম বানায়া দিলাম। ইমাম হয়ে গেলেন। ইমামতি করে ব্যাচেলার ইমাম সাহেব। কি বলেন? ব্যাচেলার ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ার চাইতে বিবাহিত ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ার সব বেশি না? হ্যাঁ, সব বেশি। মাসালার মধ্যে এটা উল্লেখ আছে। কিন্তু চরিত্র যার ভালো, যে বেশি এলেম রাখে, যিনি বেশি তাকওয়াবান পরহেজগার, তার পিছনেই নামাজ পড়ার সব বেশি। অবিবাহিত ইমামের পিছনেও নামাজ পড়া জায়েজ, নামাজ পড়া যাবে, কিন্তু বিবাহিত ইমামের পিছনে নামাজ পড়ার সব বেশি। লোকজন বললেন, হুজুর আপনি ব্যাচেলার মানুষ, আপনাকে তো আর এইভাবে অবিবাহিত আমরা রাখতে পারি না, আপনার আমরা বিয়ের ব্যবস্থা করতে চাই। আমাদের এই ইয়েমেনের মধ্যে এই এলাকার প্রথম মুসলিম যিনি অনেক বড় ব্যবসায়ী ছিলেন, তুজ্জার অনেক বড় ব্যবসায়ী ছিলেন, অনেক জমাজমি, অনেক ধন সম্পদ, উনিও মারা গেছে। তার একটা এতিম মেয়ে আছে। রূপে গুণে চরিত্রে আমাদের এলাকার মধ্যে সর্বশ্রেষ্ঠ। একমাত্র আপনার মতো একজন পরহেজগার আলেমের সঙ্গেই তার মানায়। ওই নারীর সঙ্গে আমরা বিবাহের ব্যবস্থা করতে চাই। বিবাহ হয়ে গেল, সমস্ত অনুষ্ঠান শেষ। যখন কয়েকজন মানুষ হুজুরকে তার স্ত্রীর কাছে দিতে আসছে, অথবা স্ত্রীকে হুজুরের কাছে দিতে আসছে, আল্লাহর প্রিয় বান্দা এই যে ইমাম সাহেব হুজুর স্ত্রীর মুখের দিকে তাকায় না, স্ত্রীর গলায় যে হার, গলার যে মালা, ওই মালার দিকে সে তাকায় আছে। সেকেন্ড যায়, মিনিট যায়, ইমাম সাহেব হুজুর ওই গলার মালা থেকে তার চোখটা ফিরায় না। লোকজন বলা বলি আরম্ভ করলো, ইমাম মানুষ, টাকার প্রতি এত লোভ কেন? এত সুন্দরী বউ, বউকে দেখে না, দেখতেছে গলার মালার দিকে, এত দামি মালা। ইমাম সাহেবের তো নজর ভালো না, টাকার দিকে লোভ। যখন এই রকম বলা বলি, সবাই চলে গেলেন। স্ত্রী বললেন, প্রাণের স্বামী, আমি শুনছি আপনি একজন পরহেজগার মানুষ, আপনি আমার দিকে না তাকায়া মালার দিকে তাকায় আছেন, কারণ কি? ইমাম সাহেব বললেন, আল্লাহর কসম করে বলি, তোমার মালার প্রতি, সম্পদের প্রতি আমার কোনো লোভ নাই। এই মালা তুমি কোথায় পেয়েছো আমাকে এটা বলো। এরকম একটা মালা আমি কুরায়া পাইছিলাম মক্কার জমিনে, সেই মালাটা আমি তো ওই মালিককে আমি ফেরত দিছি। এই মালা তুমি কোথায় পেয়েছো আমাকে বলো। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই নতুন বউ সে কান্নাকাটি করে যুবককে জড়ায়া ধরছে। জড়ায়া ধরে বলছে, ও আমার প্রাণের স্বামী, আমার আব্বা বাড়িতে আসার পর আপনারা অনেক গল্প করছে, এবং প্রত্যেকটা ফরজ সালাতের পরে আমার আব্বা দোয়া করছে আল্লাহর কাছে, আল্লাহ রব্বুল আলামিন আমার মেয়েটাকে যে শিক্ষা দীক্ষা দিয়ে আমি বড় করছি, পৃথিবীতে কোনো যুবক আমার নজরে আসে না, কিন্তু মক্কার ওই যে যুবক আমার মালা কুরায়া পাওয়ার পর আমাকে ফেরত দিছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই আলেম হুজুরটাকে আমার মেয়ের তুমি স্বামী বানায়া দাও। আমার আব্বা জীবনে যতগুলো ফরজ সালাত আদায় করেছে, বাড়িতে নফল সালাত যতগুলো আদায় করেছে,
সালাতের পরে আমার আব্বা এমনিভাবে দোয়া করতেন, আপনি কি সেই যুবক কাজী আবু বাকার? আপনি কি সেই ব্যক্তি? আমার আব্বা মৃত্যুর পূর্বকালীন সময়ে এই হার আমার গলায় পরায়া দিয়ে বলছে, আমার মা, আমার কন্যা, আমার মনে হতেছে আমি আর পৃথিবীতে জীবিত থাকবো না। আমার ইচ্ছা ছিল এই হার, এই মালাটা ওই হুজুরের হাতে আমি দিতাম, হুজুর আমার সামনে তোমার গলায় পরায়া দিত, এইটা দেখে আমি শান্তি পাইতাম। হয়তো আমি আর বাঁচবো না, আমি দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন ওই রকম চরিত্রের একজন দিনদার মানুষ তোমার স্বামী বানায়া দি। এই কথা বলে আমার আব্বা আমার গলায় মালাটা পরায়া দিছিলেন। মালাটা খুলে আপনার হাতে আমি দিলাম। এই মালার মালিক হচ্ছেন আপনি। আপনি আমার আব্বার শেষ ওসিয়ত অনুযায়ী আপনার হাত দিয়া মালাটা আমার গলায় পরায়া দেন। কি বলেন ভাই? আজকে আমরা মেয়ে বিয়ের জন্য কি কথা জিজ্ঞেস করি? ছেলে গভর্নমেন্ট জব করে কিনা? এই কথাটা বলি না। ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, পাত্র কোরআন তেলাওয়াত করতে পারে কিনা, পাত্র টাকনুর উপরে কাপড় পরিধান করে কিনা, পাত্রের রিজিক হালাল কিনা, এই প্রশ্ন আমরা করি না। কিন্তু এই প্রশ্নগুলোই আমাদের করতে হবে। তাহলে যারা আমানত রক্ষা করবে, আল্লাহ রব্বুল আলামিন এইভাবে তাদেরকে মর্যাদা এবং নিয়ামত আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে দান করবেন বলি আল্লাহুম্মা আমিন।